কথা কোন ঠিক না? ওইদিকে ভারতের রাজাকাররা কি কয়, নোয়াখালী আমাদের, চট্টগ্রাম আমাদের, কুমিল্লা আমাদের, আয়োনা খেলা হবে। কথা কোন ঠিক না? মনে হয় মামুর বাড়ির আবদার, কুমিল্লা দখল করে লইব, নোয়াখালীও দখল করে লইব, ফেনীও দখল করে লইব, মা চট্টগ্রামও দখল করে লইব। মনে হয় ওখানে আব্বার বাড়ি নি কোনো। বাংলার জনগণ ছেড়ে দিবে না। এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। এটা ওলামায়ে কেরামের দেশ, এটা আউলিয়া কেরামের দেশ, বিশ্বজে হাফেজে কোরআনদের দেশ। কথা কোন ঠিক না? এটা দখল করতে ভাইও বাতি যারা পাকিস্তানেরাই টিকতে পারে নাই, আর তোমরা টিকি যাইবা, এটার চিন্তা কইরা ঘুম নষ্ট কইরো না। কথা কোন ঠিক না? মুসলমান ইমানদার এই দেশের আলেমরা জঙ্গি নয়। এই দেশের মাদ্রাসার মধ্যে এই যে মডেল মাদ্রাসা সহ আরো যত কওমি মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, ফুরকানিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না, আল্লাহর জান্নাতে যাওয়ার ট্রেনিং দেওয়া হয়। এরা জঙ্গি প্রতিষ্ঠান বলে বলে আমাদের দেশের আলেমদেরকে অপমান করতে চায়, লাঞ্ছিত করতে চায়। তাহলে বোঝা যায় এরা আলেমদেরকে গালি দেয়, রাজাকার, জঙ্গিবাদ বলে। আসলে যারা কয় জঙ্গি, এরাই আসল জঙ্গির উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? আসলে এরা জঙ্গি, ওলামায়ে কেরাম জঙ্গি নয়। মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয় না। যারা বলে ওরাই জঙ্গির গোষ্ঠী, ওরাই দেশের মধ্যে অস্থিতিশীল পয়দা করে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার দরকার আছে না নাই? আরে রবিউল আউয়াল মাস আইলে আমার দেশের আশিকে রাসূলরা পাগল হয়ে যায়গা, কিন্তু ইসকনের বিরুদ্ধে একটা আন্দোলনের মাঠে দেখা যায় না, আন্দোলনের মাঠে পাওয়া যায় না। আমার নবীরে গালি দেয়, আন্দোলনের মাঠে পাওয়া যায় না। কাদিয়ানীরা আমার নবীরে শ্রেষ্ঠ মানে না, আন্দোলনের মাঠে পাওয়া যায় না। আশিকে রাসূল তাকে বলে না, আশিকে রাসূল তাকেই বলে নবীর ইজ্জত সম্মান রক্ষায় যারা আন্দোলন করে, মাঠে নামে রক্ত দেয়, এরাই হলো আশিকে রাসূলের দল। মুসলমান ইমানদারেরা, এই জন্য আমাদেরকে খেয়াল রাখা লাগবে। মুসলমান, এই মাদ্রাসাগুলোতে কোরআন পড়ানো হয়, এই কোরআনটা জোরে বলুন তো কার? নবীজির হাদিস পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সাবধান থাকবেন। বাংলাদেশ নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, নিজের জন্মভূমিকে রক্ষা করার জন্য, একামত দ্বীনের জন্য, দাওয়াতি তাবলীগী কাজের জন্য আমাদেরকে এই দেশের জমিনে চোখ কান খোলা রেখে চলার দরকার আছে না নাই? রাস্তাঘাটে প্রোগ্রাম করে বের হয়ে রাতের 12টা, 1টা, 2টা দূরে দূরে গেলে ও মুসলমান দেখলাম আমাদের সেনাবাহিনীরা, আর্মিরা রাস্তাঘাটে টহল দেয়, বাকিদেরকে পাওয়া যায় না। তারা জায়গায় জায়গায় টহল দেয় কষ্ট করে। মুসলমান ইমানদাররা, এর কারণ হলো এই দেশের মধ্যে যেন কিছুতেই যেন হামলা না করতে পারে, কিছুতেই যেন দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে। এই জন্য সেনাবাহিনীর ভাইয়েরা, আর্মি র্যাবের ভাইয়েরা রাত দিন কষ্ট করছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা সজাগ দৃষ্টি থাকা লাগবে। আইনকে আমরা সহায়তা দেওয়া লাগবে। কথা কন না, কথা বল না। ডক্টর ইউনূস কি বলেছিলেন? যে আমি একা রাষ্ট্র চালাতে পারবো না, সবাই মিলে রাষ্ট্র গঠন করতে হবে। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদাররা দলে দলে ভাগাভাগি করার টাইম নাই, ঐক্যবদ্ধ হয়ে যারা স্বৈরাচারী জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ঈমানি দায়িত্ব। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদাররা, বলছিলাম ইবাদতের সময় ইবাদত, জিকিরের সময় জিকির, তিলাওয়াতের সময় তিলাওয়াত, আবার প্রতিবাদের সময় প্রতিবাদ করা লাগবে। অনেকে মনে করে হুজুরা প্রতিবাদ করুখা, বললে হুজুরা মরুখা, আমরা বাঁচি থাকি। হুজুরা না বাঁচলে আপনারাও বাঁচতেন না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ইতিহাস ভুলে যান। ওলামায়ে কেরাম যেইভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দেয়, ওইভাবে চলার দরকার আছে না নাই? দিক নির্দেশনা দেওয়া লাগবে 2টা জিনিস দিয়া, একটা হলো কোরআন আর একটা হলো নবীজির হাদিস দিয়া। ঠিক কিনা বলেন? এইবার আসেন, আমার বাবারা বলছিলাম আল্লাহর জিকিরের পদ্ধতি, নবী আলাইহিস সালামের জিকিরের পদ্ধতি কেমন ছিল। এবার আপনি বলবেন, হুজুর জিকিরের কথা তো বললেন, আমলের কথা বললেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আমাদের সুবিধা কি, আমাদের লাভ কি? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের পাওয়ার কত, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ভারিত্ব কত। মুসা কালিমুল্লাহ তুর পর্বতে যায়, সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা আপনারা কোন মুসা কালিমুল্লাহ নরম না গরম?
এ কথা কয় না নরম না গরম? এমন গরমের গরম আল্লাহর কাছে যা আবদার করা লাগে ওইটাই করা লাগে। সুবহানাল্লাহ বলতেন না? ও মুসলমান ইমানদার, রূহের জগতে ভালো করে কান লাগান। একটা ঘটনা এসেছে, মুসা কালিমুল্লাহ আদম আলাইহিস সালামের কয়, আব্বা আপনি আর আম্মায় মিল্লা কিরে যে গমদম বল খাইছিলেন যার কারণে দুনিয়াতে এমন লাগছে, জান্নাতে থাকতাম কত ভালো আছি। বাপের 2-4টা ছেলে থাকলে একটা তাহে একটু সেতা থাকে না? হ্যাঁ, কয় আর কি আব্বা আপনি কি তিনি দেখাইছিলেন, খাইয়া তো দুনিয়াতে এমন লাগবে, কত ঝামেলা দেখছেন। কয় আদম আলাইহিস সালাম কয়, আমি যদি না খাইতাম তুমি মুসা কি দুনিয়াতে আইতি? সুবহানাল্লাহ কয় না? কারণ জান্নাত থেকে বাবা আদম মা হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ার পাঠানোর কারণ হইতো জোড়ায় জোড়া সন্তান হইছে। কথা কোন ঠিক কি না? যার কারণে অসংখ্য নবী দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল্লাহ তাআলা পাঠিয়েছেন। মুসলমান, মুসা কালিমুল্লাহ গরম না নরম? ফেরাউনের বাবুর জোরে এক থাপ্পড় দিয়েছে ঠান্ডা। কিটা? ফেরাউনের বাবুরসি মাছ বাজার, মাছ এখন বিক্রেতা করে, মাছ বিক্রি করে খায় একজন ব্যবসায়ী, মাছ বিক্রি করে। আপনাদের এলাকায় মাছ বিক্রেতা আছে না নাই? গোশত বিক্রেতা আছে না নাই? বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আছে না নাই? ব্যবসা বাণিজ্য করে তো, কিন্তু যারা ব্যবসা করে তারা যে কত যন্ত্রণাতে আছে বাকি দেওয়ার পরে বোঝা যায়। সকলে তো কয় না বাকি দেওয়ার পরে ঝামেলা হয় কি হয় না? বাকি দেওয়ার পরে যেই ঝাড়ি লয় যদি কয় ভাই সাহেব একটা কাজ করেন, ভাই সাহেব টাকাটা দিয়ে লান, দেশের জায়গা নেই কোনো। বাপরে বাপ, টাকা খুঁজতে দেশের জায়গা নেই কোনো। আবার কয় টাকাটা দিলে ভালো হইতো, আমরা কি এই দেশের উল্লাজুলা নাকি? ও মা গো মা, কি নেয় তো নেয়, আবার উল্টা পাওয়ার দেখায়। আছে নিয়ম আমরা এলাকাত নাই। কিছু মানুষের বদ খাইছ, নগদ টাকা দিয়ে কিনা নিয়া খাওয়ার অভ্যাস, মানে সামর্থ্য আছে, এরপরও শেষরামি করে। কথা করেন করেনি? নগদ নিয়ে খাইতার পর সামর্থ্য আছে, এরপরও শেষরামি করবে, এটা ভালো নয়। নবী আলাইহিস সালাম নিষেধ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কি বলেছেন? ওমরের কাছে একজন সাহাবী এসে কয়, হুজুর এই লোকটা ভালো মানুষ, এই লোকটা ভালো মানুষ, এই লোকটা ভালো মানুষ। ওমর কয়, এই বেটা ভালো মানুষ কেমনে বুঝলি? ওর সাথে কি লেনদেন করেছো? কয় না। লেনদেন কইরা দেখো কেমন ভালো মানুষ বুঝবা। কথা কোন ঠিক কি না? লেনদেন করবেন, টাকা নিবেন, টাকা দিবেন, হাওলাত দেওয়ার সময় আপনার ভাও ধরে নিব, টাকা নেওয়ার সময় আপনার ভাও ধরে নিব, আনার সময় আপনি ভাও ধরে আনুন না। এই হলো বর্তমান অবস্থা। সুদের গুনাহ এমনি বাড়ছে না, সুদের বাট্টা এমনি বাড়ছে না, জনগণের খাইসতের কারণে সুদের বাট্টা বাড়ছে। হাওলাত নিতাললে তেল মজায় ছাইরা দে আর দিবিনি হাওলাত। কথা কয় না দি, কথা কয় না দি। কিন্তু সুদের টাকা মাসে মাসে ক্লিয়ার করে দেখবেন, সুদের টাকাটা মাসে মাসে ক্লিয়ার। আর টাকা ধার নিতাললে আমাদের তেল মজছে কথা কোন ঠিক কিনা? ফেরাউনের বাবুরসি পাওয়ার দেখায়, কার পাওয়ার দেখায়? ফেরাউনের পাওয়ার দেখায়। ফেরাউনের পাওয়ার এই দেশের জমিনে আমরা দেখেছি। বড় নেতারা যত পাওয়ার না দেখায়, ফাতি নেতাগুলি এর চেয়ে বেশি পাওয়ার দেখায়। কথা কয় না? কথা কয় না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সুরচর পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া, স্বামী মেয়ে পালাইছে বোরকা পরিয়া। বোরকা পরিয়া পলাইছে, আবার গিয়া ফেসবুক লাইভ মাফ চাই। মানুষের ভুল হইতে পারে, আপনাকে আমাকে ক্ষমা করে দেন। আরাম জাদা তোরে ক্ষমা করে দিত, তুই হাসি না রে কখন মা কস কখন বোন কস, কথা কয় না? এরপর 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে, আসলে মিশা কথা। 70-80 বার হাতে গাঞ্জা খাইতো, গাঞ্জা। কথা কয় না রে? হে ফেসবুক লাইভ গিয়া মাফ চাই, কাম হইতো না। 7 মার্ডারের হুকুমের আসামি এই শামিম না। কথা কয় না? মুসলমান ইমামদার আমরা দেখেছি, মুসলমান ইমামদারেরা মনে রাখবেন, বলতে পারেন হুজুর দলের গুণগান গান না, না
পৃথিবীর জমিনে নবীদেরকে কষ্ট দিয়া ক্ষমতায় ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। ওই নবীর ওয়ারিস হলো আলেমরা। আলেমদেরকে কষ্ট দিয়া, অন্য দলের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করিয়া, খুন করিয়া, আইনা করে নিয়া এত অত্যাচার আল্লাহ সহ্য করতে পারে নাই, যার কারণে 41 সালের ঘটনা 24 সালে আল্লাহ পতন করায়া দিল। আল্লাহ পারেনিও, ক্ষমতা আসেনি না, দুর্বল হয়ে গেছে গা সেফুদার মতো। নাউজুবিল্লাহ কইতেন না? আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আমার কথা হলো, আপনি এলাকার মেম্বার হন বাধা নাই, চেয়ারম্যান হন বাধা নাই, এমপি মন্ত্রী মিনিস্টার হন বাধা নাই, নেতা হওয়া লাগবে ওমরের মতো, নেতা হওয়া লাগবে মুসার মতন, ফেরাউনের মতন না। নেতা হওয়া লাগবে ইব্রাহিম নবীর মতন, নমরুদের মতন না। আর নেতা হইলে এমনই হন, কিন্তু জালিম নেতা হবেন না, হত্যাকারী নেতা হবেন না। অন্য দলের নেতা কবে মিথ্যা হামলা মামলা দিয়া ঘর সারা কইরা দিছে, গত 16 বছর আমরা দেখছি। কথা কয় না? অন্য দলের হইলেই সারছে মামলা হামলা, বাড়িতে ঘুমাইতার না একটা রায়। আমি বাইজাতারি না 14 বছর, 14 বছর, কয় বছর বাপ মার লগে 2 রাত বালা কইরা কাটাইতামও পারি নাই। মুসলমান ইমানদারেরা, হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে আমাকে রেবে নিয়ে গেল, একবারে হেডকোয়ার্টারে লই গেছে গা। রেবের হেড অফিস কোন? বিমানবন্দরের অপোজিটে। আয় চতুর্দিকে দেখি অ্যাম্বুলেন্স, আমি কি সারছে আচ্ছা ক্রস ফায়ার দিয়ে মাইডা অ্যাম্বুলেন্স দিয়ে লই যাবো গা, সারছে। আমি কি যা আল্লাহ ভরসা। এইদিকে আম্মারে ফোন দিছে, আম্মা আমারা তো নিতে আছে, আম্মা অজ্ঞান হয়ে গেছে। 6 ঘন্টা ধরে ভিতরে পানি ঢালতেছে। আমার পুত্র জানে কি তাওয়া নেওয়ার পরে কয় সাইদির পক্ষে কথা কন কেন, মামুনুল হক সাহেবের পক্ষে কথা কন কেন। ফেব্রুয়ারি 28 তারিখ আমার নিছিল 2টা। ওই দিন আমার চাষারা প্রোগ্রাম আছে, তাও আবার শামিমার এলাকা। কার এলাকা? ও মুসলমান। নেওয়ার পরে কয় আপনি সাইদের বিরুদ্ধে সাইদের পক্ষে কথা কন, মামুনুল সাহেবের পক্ষে কথা কন, আমির হামদার পক্ষে কথা কন, তারপরে আপনি এত আলেমদের পক্ষে কথা কন কেন? আমি কই আপনি যখন নেতা, আপনি দলের পক্ষে কথা কন, আমিও আমার দলের পক্ষে কথা বলি। আমি কওমি জামাত দেখি না, যারা ইসলামী দল দিন কায়েমের চেষ্টা করে, একামত দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগী কাজ করে, ওরা আমার দ্বীনী ভাই। সুতরাং দ্বীনী ভাইদের পক্ষে কথা বলা লাগবে, এটা ঈমানের দাবি। কথা কন ঠিক কি না? এরপরে আমার কয় হুজুর কি কর, আমার হুজুর উপর থেকে চাপাইয়ে কইতে চাপাইয়ে। আমি তো ব্রাউনবাড়ির ফুলাফান, বুঝেন না? কুমিল্লা ব্রাউনবাড়ির ফুলাফান, সাহস কম না বেশি? ব্রাউনবাড়ির নাম শুনলে হগলে ডরায়, মুলি দিয়ে মারে, ও মুলি দিয়ে মারে। তো আমার অনেকে হুজুর আপনার ব্রাউনবাড়ি এত মানুষ খারাপ, মুলি দিয়ে মারামারি করে। আমি কই ভাই, আবু জাহেল যেখানে আমার নবী সেখানে, বড় বড় আলেম যেখানে, মারামারিও ওইখানে। এ কথা কয় না রে। ভণ্ড দেওয়ানবাগের বাড়ি কই? আমগো বাউন বাইরা। আমার ভূতে কয় বাউন বাইরা। কেউ জিগেলে কার বাড়ি? বাউন বাইরা। চিনিস? আর বাবার বাড়ি বাউন বাইরা, বাউন বাইরা। মুসলমান ইমানদাররা, আমার একটা হুজুর এখানে তো মারামারি, আবার অনেক ভণ্ড ফিরের অভাব নাই। আমি কে আরে মিয়া, মুসা যেখানে, ফেরাউন সেখানে, নমরুদ যেখানে, ইব্রাহিম নবী সেখানে, আবু জাহেল সেখানে, আমার নবী সেখানে, ভণ্ড বেদাতি যেখানে, বড় বড় আলেমও সেখানে। কথা কোন ঠিক কি না? আমরা আলেমদের পক্ষে থাকবো। এই দেশের মধ্যে আমরা দল বিদল বুঝি না। অন্য দল ক্ষমতায় যাক অথবা অন্য ইসলামী দল যাক, ওদের তাদেরকে আমরা ভোট দিব, যাদের দ্বারা ইসলামের কল্যাণ হবে, দ্বীনের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। সব ব্যক্তি দেখে দেখে নির্বাচিত করে দেওয়া লাগবে, ঠিক না? সুতরাং আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হন, কোনো সমস্যা নাই। আপনি নেতা হন না উমরের মতন, মানুষ ক্ষমতা চলে গেলেও আপনাকে মরণের আগ পর্যন্ত শ্রদ্ধা করবে। আর যদি নেতাগিরি করে ফেরাউনের মতন, মরে গেলে কইব থু। কথা কয় না? কথা কয় না? তাহলে এমন নেতৃত্ব দেন, মানুষ যেন বুঝতে পারে যারে এই লোকটা নেতৃত্ব দিয়েছে, এলাকায় মেম্বার চেয়ারম্যানই করছে, মাশাআল্লাহ, লোকটা মসজিদ মাদ্রাসা চালাইছে, মাশাআল্লাহ, লোকটা বড় ভালো আছে। ওনার ক্ষমতা না থাকলেও মানুষ ওনাকে সম্মান দিয়ে কথা বলবে। কথা কোন ঠিক কিনা? আমরা এমন লোক চাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমামদারা ফেরাউনে গরম হওয়ার, মুসা কালিমুল্লাহ গরম নেতা হওয়ার কারণ হলো আল্লাহ পাঠিয়েছেন। কারণ ফেরাউনের মতন গার তারাকে সোজা করার জন্য মুসার মতন গরম নবীর দরকার ছিল কি ছিল না? সুবহানাল্লাহ বলতেন না? মুসলমান ইমামদারা ওই মুসা কালিমুল্লাহ রাগী মানুষ,
বাজারে গেলেন, গিয়ে দেখে বাজারের মধ্যে ঝগড়া লাগেনি। দুইজন ঝগড়া লাগলে দেখেন যে মাশাআল্লাহ বিশাল বড় মানুষ জমে যায় কিনা। হ্যাঁ, সিলেটতে আসার পথে একদিন দেখি যে আমাকে ব্রাউন বারে জ্বালায় মারামারে। কিতা লইয়া? পা দ এটা লইয়া মারামারি লাগে 48 জন আহত হয়ে গেছে। এবার বুঝেননি, সাধারণ জিনিস নিয়ে মারামারি। দুইজন, মূলত ঝগড়ার মূল উৎপাদন হয়েছে কয়জন? দুইজনে চার দোকানো বইছে। তো ওই চার দোকানো বর পরে হ্যাঁ কই তুই দিছ, এত কর না তুই দিছ, এত কই বেটা তুই দিছ, হ্যাঁ বেটা তুই দিছ, কইয়া লাগে দিছে। লাইগা করে মাশাআল্লাহ 2 গ্রামে 48 জন। আমার আবার সিলেট প্রোগ্রাম আছে, সিলেটে আইতে আইতে চার দোকানো বইতাম, পরে হুজুর ঘটনা তো ঘটে গেছে। আমি কি কিতা তো দেখেন হুজুর পত্রিকা দেখেন ইটা লইয়া, এটা নিয়ে কোনো কথা চিন্তা করে দেখছেন? শুধু বাউন বাইরা না, প্রায় জায়গায় সাধারণ জিনিস নিয়ে মারামারি হয়, জায়গা জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি হয়। বোনের সম্পদ ভাই খায়, ভাইয়ের সম্পদ ভাইয়ে খায়, চাচা খায়, ভাতিজা খায়, এমন আসেনি? আসেনি? ও মুসলমান ইমানদার না, না এমনটা হওয়া যাবে না। কিন্তু মুসা কালিমুল্লাহ একজন পয়গম্বর, একজন নেতা। এরপর মুসা কালিমুল্লাহর মধ্যে ন্যায় বিচার ছিল কি ছিল না? ন্যায় বিচার করবো কেমনে? সেতের টালা দিছে থাপ্পর। মাছ বিক্রেতা আসা কয়, ও হুজুর শুনেন। কি হুজুর? মাছ বিক্রি করে খায়, সংসার চালায়, মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়, সন্তানরে খাওয়ায়, বিবিরে খাওয়ায়। হুজুর, এই ব্যক্তি মাছের টাকা দেয় না। তো মুসা কালিমুল্লাহ দর সিনা না, হেজে ফেরাউনের বাবুরসি। মুসা কালিমুল্লাহ বুঝেন না, ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। গিয়া কইছে আর কি, ভাই সাহেব এই লোকটা মাছ বিক্রি করে খায়, কি করবেন? টিহাটা দিয়ালাম। ও মা, ফেরাউনের বাবুরসি হেডুম দেহা কয়, এই টুপিওয়ালা, এই ফাকরিওয়ালা, তুই আরে চিনিস? আই ফেরাউনের বাবুরসি। ও মা, টুপিওয়ালা ফাকরিওয়ালা কোনে? মুসার সেত আরো বাইরে গেছে গা। এত টুপিওয়ালা ফাকরিওয়ালা কোন লাগে আমারে টিটকারি দিছে এক থাপ্পর, ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার কর না। এমনই ফেরাউনের দলবল তারা কয় মাইরা লাইলো রে, কেডা কয় মুসা মাইরা লাইছে। আল্লাহ কয় মুসা এই জায়গায় ত্যাগ করো, হিজরত করো তাড়াতাড়ি। মুসা কয় আল্লাহ আমি কি জানি, সর দিলে মরে যাবো গা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় মুসা আমি জানি, রাগটা তোমার, রাগের মাথায় থাপ্পড় দিলে অনেক মানুষের দাঁতও ফিরে যায়। আমাদের গ্রামে বাপে ভূতে ঝগড়া, ভূতে বাপের ঘুষি মারছে, বাপের 2 দাঁত পুড়ে গেছে। চিন্তা করেন কত বড় জালেম, কত বড় জালেম। দেখেন রাগের মাথায় দিছে, বাবার দাঁত ফালাই দিছে। এরকম কলাঙ্গার সন্তান জাহান্নামে যাবে নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? বাপ্পার সাথে যদি বাকবিতণ্ডা হয়, তুমি কথা বলো না কয়েকদিন, ঠিক না? ঠিক না? অথবা তুমি বাড়ি ছেড়ে কয়েকদিনের জন্য অন্য কোথাও চলে যাও। রাগের মাথায় দিছে, রাগের মাথায় দিলে আঘাতটা কি জোরে লাগে না আস্তে? তো মুসা যে থাপ্পড় দিছে, ওই যে টুপিওয়ালা ভাগরিওয়ালা কইছে, এই টুপিওয়ালা ভাগরিওয়ালা কইছে রে, এটা নতুন ইতিহাস নয়। যারা এই দেশের আলেমদেরকে টুপিওয়ালা, ভাগরিওয়ালা, দাড়িওয়ালা বলে টিটকারি দেয়, ওরাই ফেরাউনের উত্তরসূরি দল। মুসার সেত্রা হইছে তুই ভাগরিওয়ালা কইলি কে? ভাগরি দিছে আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বলুন তো পাগড়ি পরে কারা? ফেরেশতারা। পাগড়ি পরে কারা? ফেরেশতারা সবুজ পাগড়ি পরে। কি পাগড়ি পরে? ফরুজ পাগড়ি পরে। ওই পাগড়ি আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে দিয়েছেন। মুসার হাতে যেই লাঠি, এই লাঠি ছিল জান্নাতের, জান্নাত থেকে আসছে বাবা আদমের কাছে, এরপর ক্রমে ক্রমে মুসার কাছে আইছে এই হাতের লাঠি। সুবহানাল্লাহ কইতেন না? এটার বড় ইতিহাস, ওইদিকে যাব না। মুসা কালিমুল্লাহ যখন থাপ্পড় দিলেন, আল্লাহ কয় মুসা কি করলা? মুসা কয় আল্লাহ আমার কি দোষ? তোমার তো দোষ নাই, সেতের ঠেলাই দিছিলা, রাগের ঠেলাই দিছিলা, এই জন্য ফেরাউনের বাবুরসি মরে গেল। মুসা কালিমুল্লাহকে আল্লাহ এখন আমি কি করাম? আল্লাহকে মুসা ভাগো, হিজরত করো, এই জায়গায় ত্যাগ করো, নালে ফেরাউনের দল বলল এইটা তোমাকে মেরে ফেলবে। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে হিজরত করেছেন। সমস্ত নবীগণ, প্রায় নবীরাই হিজরত করেছেন। জোরে বলতে এটার পিছনে কারণ ছিল কে? আল্লাহর হুকুমে হিজরত করেছেন। আমার নবী তার হিজরতের ঘটনা অনেক লম্বা, ওইদিকে যাব না, ধারণা দিচ্ছি। আল্লাহ তাআলা হাবিবুল্লাহ তাড়াতাড়ি করে আপনি মক্কা ছেড়ে মদিনায় যান। মক্কার মানুষ আর আপনাকে মক্কায় রাখতে চায় না।
রাতের আধারে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, দোয়াও শিখাই দেন, কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ বলতেন না? হিজরত করেছিলেন কার হুকুমে? আল্লাহ কয় মুসা বাগো, মুসা কয় আল্লাহ রাগার মাথায় থাপ্পড় দিয়েছি মারার জন্য না, ও যেন সংশোধন হইয়া ভুল স্বীকার কইরা মাছ বিক্রেতার টাকা যেন দিয়া দেয়, এই জন্য আল্লাহ তাআলা আমি তাকে নসিহতমূলক একটা থাপ্পড় দিয়েছিলাম, আমি কি জানি এতে মরে যাবো। সুবহানাল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহ বনে ইসরায়েলের লোকেরা টিটকারি দেয় মুসা কালিমুল্লাহ রে। আপনারা দেখবেন যেই কথা কইলে মাইন্ডসেট সেতে এইটা আরো বেশি কথা কয় না। আমগোলাকে একটা লোক পানিয়ারূপ বাড়ি, তো ওনারে কেউ টু কইলই সেতে, কাশি লইয়া দৌড়ান দে, দাও লইয়া দৌড়ান দে, খন্তি কুড়া লইয়া দৌড়ান দে, টু কইলই এবার সেটা যায়। মানে এই কথা কইলে কিছু লোকের আছে যেই কথা কইলে সেতে বেশি, এইটারে মাইন্ডসে কয় বেশি। কথা কোন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ কয় মুসা, হ্যাঁ মুসা কয় কি? আমগোর লোকে গোসল করো না, কাপড় খুললে গোসল করতারো না? আমরা বনি ইসরায়েলেরা দেখছো ঝর্ণার মধ্যে গোসল করি, কুয়ার মধ্যে গোসল করি, গায়ে কোনো কাপড় রাখি না। তোমার কি কোনো গোপন রোগ টুক আছে নাকি? তোমার কি ডবল রোগ আছে, অন্ডকোষের রোগ আছে নাকি? তোমার কি শরীরে কোনো খারাপ রোগ আছে নাকি, যার কারণে তুমি আমগোর লোকে গোসল করো না? ও বুঝছি, তোমারও কোনো গোপন খারাপ রোগ আছে। এই কথা কোন মুসার এমন সেতুটা উঠছে, মাথার ভাগরি ভেদ করে মাথার চুল খাড়াইয়া বাইরে রইছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন না সুবহানাল্লাহ। এরপরে চামড়ার কোট পরতো সৌদি আরবে, আরব বিশ্বে আপনি দেখবেন যে চামড়ার কোট আছে না? চামড়ার কোট পরতো মুসা কালিমুল্লাহ। বনি ইসরায়েল যখন সেতাইতো চামড়ার কোট ভেদ করে শরীরের পশমগুলা হেজার কাটার মতন দাঁড়াইয়া বাইরে যাইতো গা, এমন রাগ। আল্লাহু আকবার বলতেন না? মাঝে মধ্যে দেখেননি বকরি যে ঝগড়া লাগে, ছিলেন না? ছাগলের ঝগড়া লাগে দেখবেন, দাঁড়াটা বুঝেন তো, মেরুদণ্ডের চুলটি এমনি খার জায়গা, ঠিক নেই? কারণ দুজনের সেতু সেবার লাগবো ইউক্রেন, রাশিয়া, ভারত, পাকিস্তান এখন যুদ্ধ লাগবো, চুলি দেখবেন যে খারই জায়গা। তো মুসারা এমন রাগ আল্লাহ দিছে, আবার ওই রাগকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ আবার ওয়াজও করছে। সুবহানাল্লাহ বলতেন না? ও মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহ নামছে কুয়ার মধ্যে গোসল করার জন্য। কই নামছে? কুয়ার মধ্যে। কাপড় কি খুলছে? শরীরের কাপড় আর কি, ওই কাপড় না, শরীরের কাপড় খুলছে। শরীরের কাপড় খুললা একটা পাথরের উপর রাখছে। মুসা কালিমুল্লাহ কুয়াত নাইমা যখন টপ দিছে, টপ দিয়ে ওইটা দেখে কাপড় নাই। কই রে কাপড় কই? দেখে পাথরে লইয়া যাইতে আছে। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, ইবনে কাসির riwayaতের মধ্যে এসেছে, তাফসীর আবু বকর যাকারি ওই কিতাবের মধ্যে এসেছে। পাথর লইয়া দৌড়তে আছে। মুসা কালিমুল্লাহ কয়, এই পাথর খাড়া, এই পাথর থাম, এই পাথর থাম, এই পাথর থাম, আমার কাপড় বলতে বলতে মুসা কালিমুল্লাহর আওয়াজটা বনি ইসরায়েলের কানে গিয়া বসলো। এরা আবার জুয়া খেলাত বই রইছে। জুয়া খেলা আসেনি? মনোযোগ ধরিন না, ইস্কার হয়তো টাকা আমাকে কি জানি কয় আল্লাহ জানে, এটি লইয়া বইয়াতে আর কি। তো এটি জুয়া খেলে কয় কেডারি ডাকে, আমার কাপড় ছাইয়া দেহে মুসা কালিমুল্লাহ দৌড়তাছে, পাথরও দৌড়তাছে। তারপরে পাথর এমন জায়গায় থামছে, বনি ইসরায়েলের যেহানো মিটিং বইয়া জুয়া খেলে এহানো থামছে। মুসা কয় অতক্ষণে থামছত, এর আগে থামতার সত্তা। আমি চাইছিলাম আমার শরীরটা দেখাইতাম না, তুই তো দেখানোর কাম করলি। আচ্ছা, কাপড়টা নিয়ে পড়ছে, গায়ে লাগাইছে। এইদিকে বনি ইসরায়েল কয়, দেখেছো, আমরা ভেবেছিলাম মুসার কোনো অন্ডকোষের রোগ আছে কিংবা গোপন কোনো খারাপ রোগ আছে। আশ্চর্য ব্যাপার, কি দেখতে পেলাম যে মুসা কালিমুল্লাহর শরীরে একটা দাগ পর্যন্ত নাই। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাথরের কামটা দেখছনি, আল্লাহকে পাথরের কাম পাথরে করছে না, আমি করাইছি। সুবহানাল্লাহ কয় না? কারণ হয় না মুসা, ওরা তোমাকে খারাপ রূপ বলে অপবাদ দিতে চায়। আমি আল্লাহ তারা পাথরের মাধ্যমে কাপড়টা সরাইয়া দিলাম, তোমার খালি গায়েটা দেখলো, তারা বুঝলো তুমি কলঙ্ক মুক্ত, তোমার গায়ে কোনো রোগ নাই, তোমার গায়ে কোনো কলঙ্ক নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ এত সুন্দর এরা কয়
ওই বনি ইসরায়েলরা কয় মুসার মতন এত সুন্দর পয়গম্বর আমাদের জীবনে কোনোদিন দেখি নাই, সুবহানাল্লাহ বলতেন না? তবে কিন্তু আমার নবীর মতো নয়। মুসা কালিমুল্লাহ সুন্দর ঠিক, ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ঠিক, কিন্তু আমার নবীর মতো নয়। আমার নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছে এমন, যেই সৌন্দর্যের কাছে চাঁদের আলো চন্দ্রের আলো পর্যন্ত হার মেনে যেত। চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, তারি রূপে হার মেনেছে, তারি রূপে হার মেনেছে। গ্রহ রবি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী, চাঁদের চেয়ে সুন্দর আমার নবী। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন এখানে একটা হাদিস হলো, আদম আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, মুসা কালিমুল্লাহ তিনি তিনার যুগে সারা সুন্দর, ইব্রাহিম নবী তিনি তিনার যুগে সারা সুন্দর, হারুন আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, সালেহ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, হুদ আলাইহিস সালাম তিনি তিনার যুগে সারা সুন্দর, ঈসা রুহুল্লাহ তিনি তিনার যুগে সারা সুন্দর, মুসা কালিমুল্লাহ তিনি তিনার যুগে সারা সুন্দর। আর গোটা পৃথিবীর জমিনে আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, যেই নবীর মর্যাদা, ওইটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুসা রাগান্বিত হইয়া পাথরের উপরে আবার প্রতিশোধ লয়। কি করব এখন? পাশের মধ্যে একটা জঙ্গল, একটা গাছ, গাছের ডালা ভাঙ্গে আনছে, আইনা পাথর দিছে, ফিডা পাথর ভাঙ্গা সাইড টুকরা হইয়া পানির ফোয়ারা বের হয়ে গেছে। আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুসা কালিমুল্লাহ রাগী পয়গম্বর, কিন্তু রাগ দিয়েছেন আল্লাহ, আবার নরম নরম কথা কওয়ার জন্য মুসাকে ওয়াজ করেছেন তিনি কে?